নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তেল ঝাল তেলাপিয়া। এর জন্য আমি বড় বড় তেলাপিয়া মাছ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে দেবো তেল। এবার একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। ফোড়নটার সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি এই মশলাগুলো ব্যবহার করেছি: পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর গোলাপি গোলাপি হবে ভাজা কালারটা। পেঁয়াজটা খুব সুন্দর নাড়াচাড়া করে ভেজে নেব। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে তেলাপিয়া মাছের ঝাল করলে খুবই টেস্ট হয় এবং ছেলে মেয়ে খুবই ভালো খায়। এবার আমি আদা রসুনটাকে দিয়ে দেবো, বেটে রেখেছিলাম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে সুন্দর করে কষাবো। এরপরে দেবো একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। দিলাম একটু চিনি, সুন্দর করে বেশ ভেজে নেব। দেবো এবারে জিরে আর লঙ্কার গুঁড়ো। আমি জিরের সঙ্গে ধনিয়াটাও গুঁড়ো করে নিয়েছি একসাথে। এবারে একটু হলুদ দিয়ে দিলাম। দেবো একটুখানি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে আবার কষাবো। মশলা যত কষানো হয় তরকারির টেস্ট তত বাড়ে। এবার দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। এই যে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছাড়ছে, সুন্দর কালার চলে এসছে মশলার। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা মাখা মাখা হবে এর জন্য বেশি জল দিলাম না, পরিমাণ মতো একদম দিয়ে দিলাম। এবারে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবো। যেই ঝোলটা ফুটে উঠেছে এখন আমি তেলাপিয়া মাছ কটা দিয়ে দেবো। বেশ মাছগুলোর এপিট ওপিট ঝোলের মধ্যে মাখিয়ে নিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। যেহেতু মশলা আমার কষানো, তাই জন্য বেশি ফোটানোর দরকার নেই। মশলা এমনি আগের থেকেই টেস্ট চলে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে ঝোল মশলা সব মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, তাহলে মাছটাও খেতে টেস্ট লাগবে। হয়ে গেছে আমার তরকারিটা। দেখেন বন্ধুরা।